কোনো একটা কীট পতঙ্গ, কোনো একটা জিনিস ছিল না যেই জিনিসটার পারাস্তিস বা যেই জিনিসটার ইবাদত হতো না এই ভারতের জমিনে। কমবেশ 1 কোটি দেবতা, 1 কোটি ভগবান তারা বানিয়ে ফেলেছিল এই আল্লাহর জমিনে। যে আল্লাহ মানুষকে সূর্য দিয়েছে দেখার জন্য দিন, রাতের জন্য আল্লাহ রাত দিয়েছেন, ঘুমের জন্য আরাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। দেখার জন্য আল্লাহ চোখ দিলেন, বলার জন্য আল্লাহ মুখ দিলেন, ধরার জন্য হাত দিলেন, ভাবার জন্য বুদ্ধিমত্তা দিলেন, চলার জন্য পা দিলেন, বাবা দিলেন, মা দিলেন, ভাই দিলেন, স্ত্রী দিলেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আর আমি আল্লাহ তোমাকে সেই জিনিসটিও দিয়েছি যেই জিনিসটি তুমি আমার কাছ থেকে চাও নাই। মানে আল্লাহ উনি যেই জিনিসটার প্রয়োজন আপনার আমার ছিল আল্লাহ তো দিয়েছেনই, যেই জিনিসটা আল্লাহর কাছ থেকে আমরা চাইতে ভুলে গিয়েছি বা আল্লাহর কাছ থেকে আমরা চাইতে পারিনি, আল্লাহ বলছেন আমি আল্লাহ সেই জিনিসটিকেও তোমাদেরকে দিয়েছি। এই আল্লাহর জমিনে কমবেশ 1 কোটির থেকেও বেশি দেবতা আর ভগবান বানিয়েছিল মানুষ আল্লাহর মুখোপেক্ষিতে। এই ভারতের জমিনে সূর্যকে ভগবান মানা হতো, চন্দ্রকে ভগবান মানা হতো, এই আগুনের পূজা করা হতো, সাপের পূজা করা হতো, গরুর তো পূজা আজকেও চলছে, সাপেরও চলছে, বাদরের পূজা, কুকুরের পূজা। পৃথিবীর জমিনে কোনো একটা জিনিস ছিল না এমনকি স্বামী পুরুষ লিঙ্গের মানুষ ওই যুগে ইবাদত করত, পুরুষ লিঙ্গের। কত খারাপ জিনিস! পৃথিবীর জমিনের কোনো এমন একটা জিনিস ছিল না যেটাকে তারা ভগবান বানায়নি। এই আল্লাহর জমিনে মানুষকে রেখে আল্লাহ এত কিছু নাজ নিয়ামত দেওয়ার পরে এই আল্লাহর জমিনে কত নাফরমানি, কত শিরকি কাজ হচ্ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, তত সারা ভারতবর্ষের মানুষের জন্য, হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, যাতে এখানে দ্বীনের, হেদায়েতের, ইসলামের, ঈমানের বাণী যেন প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যেটা পথ দ্বীনে ইসলাম, এই দ্বীনে ইসলামের রোশনি, এই দ্বীনে ইসলামের বাতি যেন হুজুর খাজা গরিব নওয়াজ আমাদের এই ভারতবর্ষের জমিনে নূরে হেদায়েতকে নিয়ে এসে আপনাদেরকে, আমাদেরকে সকলকে দিতে পারেন। হুজুর খাজা গরিব নওয়াজ এই ভারতের জমিনে এসেছিলেন শুধু কারামত দেখাতে নয়, তিনি ভারতের জমিনে এসেছিলেন এই কারণে যেন হুজুর খাজা গরিব নওয়াজ আপনাকে মুশরিক থেকে, শিরকের মতো গুনাহ থেকে মুক্ত করে কামিল পারফেক্ট মুমিন বানিয়ে নামাজি বানাতে পারেন। হুজুর খাজা গরিব নওয়াজ এই জন্য এসেছিলেন যে আপনাকে কাফির মুশরিক থেকে মুমিন মুসলমান বানিয়ে আপনাকে যেন রোজাদার বানাতে পারেন। হুজুর খাজা গরিব নওয়াজ এই জন্য এসেছিলেন যেন আপনাকে সকল রকমের পাপাচার, ব্যভিচার থেকে যেন তিনি আপনাকে হজ্জমুখী করতে পারেন, আল্লাহ ভীরু করতে পারেন, শরীয়তের মুখ করতে পারেন, সিরাতে মুস্তাকিমের পথে যেন আপনাকে নিয়ে যেতে পারেন, আল্লাহর দিকে যেন নিয়ে যেতে পারেন, এক মহাসত্তার দিকে আপনাকে নিয়ে যেতে পারেন। এই নূরের বাতি, নূরের আলোকে নিয়ে তিনি এই পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পাঠিয়েছিলেন। আর আপনি আর আমি মনে করছি কি যে হুজুর খাজা গরিব নওয়াজের উর্স করার মানে হচ্ছে শুধু হুজুর খাজা গরিব নওয়াজের কারামত বয়ান করা। হুজুর খাজা গরিব নওয়াজ কারামত দেখিয়েছেন, কারামত দেখার প্রয়োজন ছিল বলে আজকের যুগে আপনার কারামত শুনে কোনো লাভ দিবে না। কি করবেন আপনি কারামত শুনে? হুজুর খাজা গরিব নওয়াজ এটা করেছেন, এটা করেছেন, এই কাজ করেছেন, এই কারামত দেখিয়েছেন, আপনার কি লাভ? এটা দেখিয়েছেন কাফির মুশরিককে, যেন ওই অলৌকিকতাটা দেখার পরে, এই মুআজিজা দেখার পরে, এই কারামতটা দেখার পরে, অলৌকিক ঘটনা, অলৌকিক জিনিস দেখার পরে সে যেন মহান সত্তাকে মেনে নিতে পারে, মহান সত্তার নিদর্শন যেন পেতে পারে। এই কারণেই তিনি কারামত দেখিয়েছেন।
आम मुसलमान को करामत दिखा के क्या फायदा है? अगर आप पहले से ही मोमिन है, मुसलमान है, आपको करामत दिखाने की क्या जरूरत है? তো আপনার জন্য তিনি কারামত নিয়ে আসেননি। কারামত আপনার শুনে কোনো লাভ নেই। তিনি কারামত দেখিয়েছেন, কাকে দেখিয়েছেন? পৃথিবীরাজ কে দেখিয়েছেন, ওই যুগের বড় বড় পণ্ডিতদেরকে দেখিয়েছেন, ওই যুগের বড় বড় জাদুকরদেরকে দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? যেন তিনি কারামত দেখিয়ে এটা প্রমাণ করতে পারে যে আমি আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত, আল্লাহ পাকের তরফ থেকে আসা একজন মখলুক এবং আল্লাহর ওলি। তোমাদের সকলকে আমি এই শিরক আর পাপাচার থেকে মুক্তি করার জন্য আমি তোমাদের কাছে এসেছি মহান সত্তার তরফ থেকে। ওই জন্য আমি যে কাজগুলো করছি সত্য, আর এই অলৌকিকতাটা হচ্ছে আমার প্রমাণ, আমার প্রুফ। কিন্তু আমরা এগুলোর মানে বুঝি না। হুজুর খাজা গরিব নওয়াজের লাইফ হিস্টরি পড়ার পরে ওনার লাইফ হিস্টরি থেকে যেই সব জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন, সেই সকল জিনিসগুলো আমরা জানি না। তিনি কোনো জীবনে এক ওয়াক্তের নামাজ ছাড়েননি, তিনি কোনো জীবনে একটা রোজা ছাড়েননি। হুজুর খাজা গরিব নওয়াজের ব্যাপারে বলা হয়েছেন তিনি এশার নামাজের ওযুতে ফজরের নামাজ পড়েছেন দীর্ঘ 40 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। এশার নামাজের ওযুতে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। তিনি ছিলেন হুজুর খাজা গরিব নওয়াজ। তার মানে কি বোঝা গেল? যে তিনি এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমাতেন না, আল্লাহর ইবাদত করতেন। আর ঘুমালেও বসে বসে ঘুমাতেন, কারণ বসে বসে ঘুমালে উজু ভেঙে যায় না। সম্মানিত সুধী আমার, হুজুর খাজা গরিব নওয়াজের লাইফ হিস্টরি আমরা শুনবো, তিনার জীবনী আমরা শুনবো, অবভিয়াসলি শুনবো। কিন্তু তিনার জীবনী থেকে, তিনার লাইফ হিস্টরি থেকে আমরা কি শিক্ষা পেলাম? তিনি কেন ভারতে আসলেন? কি এমন জিনিসের প্রয়োজন পড়লো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ভারতের জমিনে পাঠালেন? তিনি চাইলে নিজের দেশে থাকতে পারতেন, তিনি চাইলে নিজের দেশে বড় আল্লাহর ওলি হয়ে থাকতে পারতেন। কারণ হুজুর খাজা গরিব নওয়াজ যেই যুগে জন্মগ্রহণ করেছিলেন, ওই যুগে তিনার থেকে বড় বা তিনার সমতুল্য বা তিনার থেকে বড় যেমন বাদশাহ হারুন রশিদ, তিনার থেকে বড় উসমান হারুনি, তিনার পীর ও মুর্শিদ, তিনি ছিলেন বড় আল্লাহর ওলি। তো ওলির কমই ছিল না। হুজুর খাজা গরিব নওয়াজ আসলেন কেন তাহলে আমাদের ভারতে? এই জিনিসগুলো আপনাদেরকে আমাদেরকে জানতে হবে। তার লাইফ হিস্টরি থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। আসুন, আমার বক্তব্য এখনো শুরু হয়নি, আমি শুরু করছি। তার পূর্বে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন না উঠে যাবেন? বলেন, শুনবেন তো? ইনশাআল্লাহ শুনবেন। আর যদি না শুনেন তাহলে হাদিস কোরআনের কথা বলে আমি চলে যাব। কারণ হুজুর খাজা গরিব নওয়াজের লাইফ হিস্টরি শুনে পড়ে আপনি যদি কিছু শিক্ষা না নিতে পারেন, তাহলে আপনার জীবনে এই উরুস করে আর জালসা করে তিনার লাইফ হিস্টরি শুনে কোনো লাভ দিবে না। কিছু শিক্ষা নিতে হবে, কিছু শিখে যেতে হবে তিনার লাইফ হিস্টরি থেকে। ইনশাআল্লাহ আমরা শুনে যাব। আসুন, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাসত্তা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সমস্ত ওলিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, আলা, খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো রকমের ভীত নেই, তাদের জন্য কোনো রকমের ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কখনো গামগীন হবে না, তারা কখনো পারিশান হবে না, তারা কখনো শর্মিন্দা হবে না, সেটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর ওলি হবে দুনিয়ার জমিনে, তাদের দায়িত্ব আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে নিশ্চিত করে দিয়েছেন এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে। এবার আল্লাহর ওলি বলে কাকে?
এটা জানতে হবে। এটা তো বুঝতে পারলাম যে যারা আল্লাহর ওলি হবে তাদের এহ জগতে পরজগতে কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই, তাই না? কোনো চিন্তাও নেই, কোনো ভয়ও নেই, এটা তো বুঝলাম। এবার সব থেকে বড় কথা হচ্ছে ওলি কাকে বলে? ওলি কে? আপনি কি ওলি? আমি কি ওলি হতে পারি? এখানে কোন ওলির কথা বলা হয়েছে? আপনি ওলি হতে পারবেন কিনা, এই আয়াতের মধ্যে আপনি দাখিল হতে পারবেন কিনা? আল্লাহ যে বলছেন যে নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তো ভাই যদি কোনো ভয় না থাকে, চিন্তা না থাকে, তো প্রত্যেকটা মানুষের তো দরকার যে আল্লাহর ওলি হয়ে যাক। अगर अल्लाह ने कहा है कि अल्लाह के वलियों को कोई खौफ नहीं है, कोई गम नहीं है उनके लिए, तो हर इंसान के लिए जरूरी है कि अपनी जिंदगी में वो वली बने। भाई आप लोग नहीं समझ पा रहे हैं मेरी बात क्या? আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো গম নেই, তাদের কোনো চিন্তা নেই। তো ভাই সাহেব এই মতো লাইফ তো আমরাও চাই যে আল্লাহ কি কাজ করব যাতে এহ জগতে পরজগতে আমাদের কোনো ভয় থাকবে না। তোমাকে কে বললো যে শুধু ওই লোকটাই আল্লাহর ওলি হয়েছে, ওই লোকটাই আল্লাহর ওলি হতে পারবে? না, হুজুর খাজা গরিব নওয়াজ একেলাই ওলি, তিনি ছাড়া কেউ ওলি হতে পারবেন না। হুজুর আলা হযরত একাই ওলি, তিনি ছাড়া কেউ ওলি হতে পারবেন না। হুজুর মখদুমে সিমনা ওলি, হুজুর আলাউল হক পান্ডবী ওলি, হুজুর সিরাজউদ্দিন আখিয়া পাক আয়নাই হিন্দ আল্লাহর ওলি। আপনাকে কে বলেছে যে আপনি ওলি হতে পারবেন না? প্রত্যেকটা মানুষের কর্তব্য নিজের নিজের জায়গাতে, যে প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গাতে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি যখন আপনি হয়ে যাবেন, এহ জগতে পরজগতে আপনার কোনো ভয় থাকবে না। এবার কথা হচ্ছে যে আল্লাহর ওলি হবে কে? আল্লাহর ওলি হবে কে? দেখো আমি তাসাউফের কথা বলছি, একটু মন দিয়ে শোনো। আমি জানি শ্রোতা নেই, এই কয়েকটা শ্রোতাকে এত দামি কথা বলে বোঝা খুব কঠিন ব্যাপার। মন দিয়ে শুনেন, বুঝেন একটু নুক্তাগুলো, পয়েন্টগুলো। কারণ আমি নেক্সট বছরে আসবো কোনো গ্যারেন্টি নেই, এর আগেও আসেনি, পরেও আসবো না। কিন্তু আমার বক্তব্য একটু মন দিয়ে শুনো তুমি, খালি আমি কি বলতে চাইছি। তোমাকে যদি আল্লাহ অল্পটুকু জ্ঞান দিয়ে থাকে আর শুধু খিচুড়ি খাওয়া উরুস যদি না করে থাকো, শোনার জন্য যদি করে থাকো, তাহলে বুঝাচ্ছে শুনো, তোমাকেও আল্লাহর ওলি হতে হবে, তুমিও আল্লাহর ওলি হতে পারবা। ওলি বলা হয় সেই লোকটাকে যেই লোকটা তার ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার সাথে বলেন, তার ইচ্ছা আকাঙ্ক্ষা যত কিছু আছে সমস্ত জিনিসকে আল্লাহর উপরে ভেড়ে দিয়েছে, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে, শরীয়তের উপরে ছেড়ে দিয়েছে। শরীয়ত যদি বলে যে ইয়েস, তুমি বলবা ইয়েস। শরীয়ত যদি বলে নো, তুমি বলবা ইয়েস নো। শরীয়ত যেই কাজটা তোমাকে করতে বলেছে তুমি করো, শরীয়ত যেই কাজটা থেকে তোমাকে দূরে থাকতে বলেছে তুমি সর্বদা ওই কাজ থেকে দূরে থাকো। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, শরীয়ত যেটা করার আদেশ দিয়েছে সেই কাজটা করো, যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলেছে সেই কাজগুলো থেকে বিরত থাকো, তুমিও আল্লাহর ওলি হতে পারবে। তুমিও আল্লাহর ওলি হতে পারবে। তুমি কেন হতে চাও না আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। তুমি আল্লাহর ওলির জীবনী শুনছো সারা জীবন, তোমার জীবনে 1 ওয়াক্তের নামাজ নেই, তুমি আল্লাহর ওলি হবা কি করে? তুমি আল্লাহর ওলি শুনে করবাটা কি? হুজুর খাজা গরিব নওয়াজ, যার উর্সে আপনি বসে আছেন আজকে এখন, তিনি বলছেন 4 শ্রেণীর মানুষ হতভাগা। কয় শ্রেণীর মানুষ বলেন? আমি বুঝাতে পারছি আপনাদেরকে? কষ্ট হচ্ছে না তো ভাই? যেই মানুষের উরুসে এসেছেন, হুজুর খাজা গরিব নওয়াজের উরুসে এসেছেন, তাই না? তিনি বলছেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে সেই লোকটি ক্ষতিগ্রস্ত
যেই লোকটি গুনাহ করছে সব সময় গুনাহ করছে, মানে নামাজ রোজা নেই, হজ যাকাত নেই, নেক আমল নেই, গুনার পরে গুনাহ করছে, আর ও মনে মনে ভাবছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। কথা বুঝতে পারছেন? আল্লাহর কসম খেয়ে বুকে হাত দিয়ে বলেন তো কোনটা লোকের মনে এই কামনা নেই? সবাই আপনারা গুনাহ করছেন, আমরা সবাই গুনাহ করছি, আর আমরা মনে মনে ভাবছি কি, আরে আমরা তো জান্নাতে যাবই, আমাদের তো ওই পীর সাহেব আছেন, আমাদের তো উরুস আছেন, আমরা এটা করি, আমরা ওটা করি। আর দিনের পর দিন তুমি মিথ্যা বলছো, নামাজ ছাড়ছো, চুগলি করছো, গীবত করছো, দিনের পর দিন তুমি জেনা করছো, দিনের পর দিন তুমি মদ খাচ্ছ, দিনের পর দিন তুমি কত রকমের বেহায়াই গুনাহ করছো। যেই লোকের উর্সে তুমি এসে বসে আছো, ওই লোকটা বলছো তুমি ক্ষতিগ্রস্ত, তো ওই লোকের উর্সে এসে কোনো লাভ দিবে তোমার? আমার কাছে ক্লিয়ার কথা ভাই, জালসা জীবনী করো, উরুস করো, তবে উরুস করার পিছনে একটা কেন্দ্র থাকতে হবে, একটা মাকসাদ থাকতে হবে। সেই মাকসাদটা কি, সেই উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে এই যে যেই লোকটার উরসের জন্য আমরা এখানে বসে আছি, যেই লোকটার লাইফ হিস্টোরি আমরা শুনছি, ওই লোকটা কিভাবে জীবন যাপন করেছে, ওইভাবে জীবন যাপন করে আমরাও যেন তিনার মতো আল্লাহর ওলি হতে পারি। সুবহানাল্লাহ পড়ে। এই কনসেপ্ট কারো আছে এখানে? ও আল্লাহর ওলি হুজুর গরিব নওয়াজ হয়েছেন শুধু খাজা মুঈনুদ্দিন চিশতি, সারা জীবন উনি ওলি হয়ে থাকবেন, আপনি হবেন না? আপনাকে কে মানা করেছে ওলি হতে? আপনাকে কি কেউ বলেছে যে আপনি ওলি হতে পারবেন না? প্রত্যেকটা মানুষের কর্তব্য যে আমরা যখন হুজুর খাজা গরিব নওয়াজের লাইফ হিস্টোরি পড়ব, তিনি যেই যেই কাজগুলো করে, যেই যেই জিনিসগুলো বিরত থেকে, যেই যেই আদেশগুলো পালন করার কারণে, যেই স্যাক্রিফাইস করার কারণে তিনাকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হুজুর খাজা গরিব নওয়াজ নিজের পীর ও মুর্শিদ উসমান হারুনির সাথে যখন হজ করতে গেলেন, হজ করতে গিয়ে উসমান হারুনি কাবার সামনে হুজুর খাজা গরিব নওয়াজকে নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই যে মুঈনুদ্দিন চিশতিকে দিয়েছি, আল্লাহ তুমি একে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গায়বী আওয়াজ আসলো, হে উসমান হারুনি, এই মুঈনুদ্দিন হাসানকে আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওখান থেকে আসার পরে রওজায়ে রাসূলে আসলেন। রওজায়ে রাসূলে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় আবার ওই আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে এই মুঈনুদ্দিনকে আমি রেখে দিলাম, কবুল করে নেন। হযরতে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায়ে রাসূলের মধ্যে বসে আছেন, পার্শ্বে বসে থাকতে 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 তিনার চোখে ঘুম চলে আসলো। যেমনি তিনি একটু ঘুমিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর খাজা গরিব নওয়াজের স্বপ্নে আসলেন, তিনার খেয়ালে আসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বললেন, মুঈনুদ্দিন তুমি আজমির চলে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ চোখ খুললেন, চিন্তায় চিন্তিত হলেন, আল্লাহ, আল্লাহর রাসূল আমাকে আজমির যেতে বলল, আজমির কোথায়? কারণ আজমির হিন্দুস্তানে ছিল, আর তিনি ছিলেন সিজিস্তানের লোক, তিনি ছিলেন সানজারের লোক, তিনি কিভাবে চিনতেন আজমির কোথায় আছেন? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তিনি আবার ঘুমিয়ে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার তিনার স্বপ্নে এসে বললেন, তুমি হিন্দুস্তানের সরজমিনে চলে যাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন এই হিন্দুস্তানের জন্য, ভারতের জন্য পাঠিয়েছেন, এবং আল্লাহর রাসূল একটা সার্টিফিকেট লিখে দিলেন, একটা সনদ লিখে দিলেন, মুঈনুদ্দিন যাও, তুমি ভারতের সমস্ত ওলিদের ওলি হয়ে থাকো, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তিনি ভারতবর্ষের সমস্ত ওলিদের ওলি হয়ে থাকবেন তিনি।
সম্মানিত সুধী আমার, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের নাম ছিল গিয়াসউদ্দিন। কি নাম ছিল বলেন? গিয়াসউদ্দিন। সৈয়দনা হুজুর গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর গৌসে পাকের বাবা ছিলেন। তিনিও ছিলেন ওই যুগের ওলিয়ে কামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার আম্মা জানের নাম হচ্ছে উম্মুল ওয়ারা, এবং তিনার নামের সাথে সাথে আবার মাহে নূরও বলা হয়। উম্মুল ওয়ারা, মাহে নূর, তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন যে যখন খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটের মধ্যে আসার সাথে সাথেই আমি চারিদিকে কেমন কেমন যেন মানুষকে দেখতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের ওই মানুষগুলো ছিল আল্লাহর ফেরেশতারা, যারা সকাল সন্ধ্যা হুজুর মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আম্মা জানকে সকাল সন্ধ্যা তারা স্বাগতম জানাতেন এবং সালাম দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ওলি ছিলেন তিনি! শুধু 8 বছর বয়সে তিনি কোরআনের হাফিজ হয়েছেন। 15 বছর বয়সে তিনি ওলিয়ে কামিল। 15 বছর বয়সে তিনি আলিম হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন 15 বছর বয়সে। এটা তো ছিল ফাজিল পাস, মাওলানা পাস, আলিম পাস, মুফতি, মুহাদ্দিস। কিন্তু এটা ছিল ইলমে জাহিরি, ইলমে বাতিনি। ইলমে বাতিনি এমন একটা নলেজ, এমন একটা জ্ঞান, চক্ষু বন্ধ করলে আপনাকে দেখলে আপনার ভিতরে কি আছে, আকাশে দেখলে আকাশ থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত, মাটিতে দেখলে কবরের মধ্যে কি আযাব হচ্ছে ওই আযাব পর্যন্ত দেখে নেওয়া যেতে পারে। এটাকে বলে ইলমে তাসাব্বুফ, এটাকে বলে ইলমে বাতিনি। এই ইলমে বাতিনির জ্ঞান অর্জন করার জন্য তিনি অনেক শাইখের কাছে গেলেন। সেই সমস্ত শাইখের কাছে পড়ার পরে তার মনের তৃপ্তি মিটল না। শেষ পর্যন্ত তিনাকে যুগের সব থেকে বড় মুহাদ্দিস, ওলিয়ে কামিল, তিনারি পীর ও মুর্শিদ হারুন উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনাকে ইলমে বাতিনি শিক্ষা করার জন্য যেতে হলো। আমি আপনাকে একটা কথা বলি, আপনার কাছে তো ইলমে জাহিরি নেই, আপনি বাতিনি নিয়ে করবেন কি? আর বাতিনি শুনে করবেন কি? আপনি উযু করতে জানেন না, গোসলের ফরজ জানেন না, নমাজে কত রেকাত নমাজ আপনি জানেন না, নমাজের তরিকা বুঝেন না, কিভাবে পেচ্ছাব করতে হবে আপনি জানেন না, কিভাবে ঘুমাতে হবে জানেন না, খাওয়ার পরে কি দোয়া করতে হবে আপনি জানেন না, কয় রেকাত ফরজ নামাজ আপনি ওটাও জানেন না। তারপরে যদি আপনি বলেন যে না আমি কারামত শুনবো, তো কারামত শুনে করবেন কি আপনি গো? যেগুলো জিনিস প্রয়োজনীয় সেটা আগে জানতে হবে। হুজুর খাজা গরিব নওয়াজ, তিনার বাবা মা কেমন ছিল, তিনি কেমন ছিলেন, 15 বছর বয়সে তিনি আলিম, হাফিজ, মুহাদ্দিস, মুফতি হয়ে গিয়েছেন। তারপরে ইলমে বাতিনি হাসিল করার জন্য উসমান হারুনির কাছে তিনি গিয়েছেন। আর একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর ওলি তিনি এমনি এমনি হয়ে যান না। 21 বছর পর্যন্ত তিনি উসমান হারুনির দরবারে থেকেছেন, তিনার দাসত্ব করেছেন, তিনার খাদিম হয়ে থেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 21 বছর পর্যন্ত হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতের সরজমিনে আসলেন। তিনার সাথে তিনার হামরাহ এবং খাদিম হিসাবে 40 জন সাথী সঙ্গীকে নিয়ে আসলেন। তিনি 40 জন সাথী সঙ্গীকে নিয়ে তিনি ভারতের সরজমিনে তিনি পা রাখলেন, কদম রাখলেন। ভারতের সরজমিনে যখন তিনি কদম রাখলেন, পা রাখলেন, সেই সময়ে ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে নিয়ে প্রত্যেকটা জায়গাতে কোণে কোণে, তখন এই পাকিস্তান, আপনার শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, এই সব কিছু একটাই জায়গাতে ছিল। এগুলো বন্টন পরে হয়েছে। ওই টাইমে যখন হুজুর খাজা গরিব নওয়াজ এই ভারতের সরজমিনে পা রেখেছেন, ওই টাইমে আল্লাহ ডাকার কেউ ছিল না। 2-1 জন মুসলমান ছিল কেউ।
হুজুর খাজা গরিব নওয়াজ নিজের হিকমত দিয়ে, নিজের প্রজ্ঞা দিয়ে, নিজের কারামত দেখে এই ভারতবর্ষের জমিনে 90 লক্ষর চেয়ে মানুষকে মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন মানুষকে? 90 লক্ষ মানুষকে। 90 লক্ষ এখানে আছে। 90 লক্ষ মানুষকে তিনি নিজের হাতে মুসলমান করেছেন। এমনি এমনি নয়। আজকে কিছু মানুষ বলে আল্লাহর ওলিদের মাজারে যাব না, দরবারে যাব না, মুঈনুদ্দিন চিশতির নাম নিব না, আল্লাহর ওলিদেরকে মানতেই চাই না। তাদেরকে জিজ্ঞাসা করো, ভাই তোমার বাপ দাদা যে মুসলমান হয়েছে না, ওই খাজা মুঈনুদ্দিনের জন্যই মুসলমান হয়েছে, নাহলে আজকে কাফির মুশরিক হয়ে থাকতা। কথা ভুল বললাম কি? এই পান্ডুয়ার সরজমিনে যখন হুজুর আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন আসলেন, এই পান্ডুয়ার জমিনে চারিদিকে পূজারি এবং পণ্ডিতদের কারখানা লেগেছিল চারিদিকে। হুজুর জালালউদ্দিন তাবরেজি রহমাতুল্লাহ আলাইহিকে ওই পণ্ডিতেরা, সাধুরা মারার জন্য কত পদক্ষেপ নিয়েছে। এই সব জায়গাতে তাদেরকে থাকতে হয়েছে, এই সব জায়গাতে তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজকে আমাদের ভারতবর্ষের জমিনে, আজকে আমরা পাকিস্তানে থেকে, বাংলাদেশে থেকে, শ্রীলঙ্কায় থেকে, আফগানিস্তানে থেকে, ভারতবর্ষে থেকে যদি আমরা নিজেকে মুসলমান বা মুমিন বলে দাবি করতে পারছি, তো ওর শুধু একটাই হচ্ছে কারণ। সেই কারণটা হচ্ছে হুজুর খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারহুনে মিন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যদি আজকে ভারতের সরজমিনে ইসলামের দাওয়াত আর তাবলীগ না করতেন, তাহলে আজকে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবিও করতে পারতাম না। তিনি সর্বপ্রথম মানুষ। তিনার আগেও সাহাবায়ে কেরাম অনেক লোক এসেছেন, কিন্তু ওই মতো মুসলমান বানাতে পারেননি। 2-4 জন 5 জন এই মতো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আর কোনো নবী পাঠাবেন না। আগের যুগে যে নবীগুলো ছিল, আমাদের পূর্ববর্তী যে নবীরা ছিল, একজন নবী আসতেন, তারপরে অন্য নবী আসতেন, আবার অন্য নবী আসতেন, নবীর পর নবী আসতেই থাকতেন, রসুলের পর রসুল আসতেই থাকতেন। কিন্তু এই উম্মতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। তিনার পরে আর কোনো নবী আসবেন না কিয়ামত পর্যন্ত। তারপরেও না, নবী আসবেই না। তিনি খাতামুন নবিয়্যিন, খতম, মোহর লাগিয়ে দিয়েছেন নবুয়তের। আর কেউ নবী হতে পারে না। তো এবার তাহলে এই দ্বীনের কাজটা করবে কে? এই ইসলামের প্রচার প্রসার করবে কে? এই দ্বীনের তাবলীগ করবে কে? নবী রাসূল যে আসবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাকেই বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উম্মতের যারা ওলি হবে, আমার উম্মতের যারা আলিমে দ্বীন হবে, তারা বনি ইসরাইলের নবীদের সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বনি ইসরাইলের নবীরা যেই মতো সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, সেই রূপ এই উম্মতিতেও কিয়ামত পর্যন্ত আল্লাহর তরফ থেকে পাঠানো লোক তো থাকবে, কিন্তু নবী থাকবে না, কারণ নবীর দরজা বন্ধ। ওই নবীর জায়গাতে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, কালের পর কাল কাটতে থাকবে। আর এই মতো আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে আল্লাহর ওলিকে পাঠাবেন, আর ওই ওলির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ইসলামকে বাস্তবায়ন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে দুনিয়ার জমিনে কোনো এমন একটা বাড়ি, কোনো একটা ঘর থাকবে না, কোনো একটা পাকা বাড়ি, কোনো একটা কাঁচা বাড়ি থাকবে না, যেখানে ইসলামের ইমানের দাওয়াত আল্লাহ পৌঁছে না দেবেন। হুজুর খাজা গরিব নওয়াজ
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন ভারতের সরজমিনে আসলেন, দিনের খাতিরে রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ভারতে আসার সময় হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতা ছিল না, পায়ে জুতা ছিল না। তিনি হাঁটার কারণে, বেশি হাঁটার কারণে, এক জায়গা থেকে অন্য জায়গা হেঁটে যাওয়ার কারণে তিনার পায়ে ছালা পড়ে গিয়েছিল, তিনার পা রক্তাক্ত হয়ে গিয়েছিল, জখমি হয়ে গিয়েছিল। আপনি স্যাক্রিফাইস করছেন দিনের জন্য? আপনি কি করছেন? আপনি 5 ওয়াক্তের নামাজটাই কায়েম করতে পারেন না। দিনের কাজ তো পরের কথা। এগুলো করেছেন আপনার জন্য, আমার জন্য। হুজুর খাজা গরিব নওয়াজের মৃত্যুর সময় তিনার যেটা লেবাস ছিল, লেবাস, এই লেবাসটা ছিল 12 কেজির। কত কেজি? কেন ছিল 12 কেজির বলেন তো? 12 কেজির লেবাসটা এই কারণে ছিল, যারা লেখক তিনারা লিখেছেন, বর্ণনাকারী বর্ণনা করেছেন, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যে জুব্বা মুবারকটা ছিল, ওই জুব্বা মুবারকটা ছিঁড়ে যাওয়ার কারণে পেওয়ান তো বুঝেন, তালির পর তালি লাগিয়েছেন, তালির পর তালি লাগিয়েছেন, তো কাপড়ের তালি লাগার কারণে, কাপড় বেশি হয়ে যাওয়ার কারণে ওই জুব্বার ওজন হয়ে গিয়েছিল প্রায় 12 কেজি। সম্মানিত সুধী আমার, তো হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ হিস্টরি আমরা জানবো, অবশ্যই জানবো, আমরা শুনবো, অবশ্যই শুনবো। তিনি পার্থিব জমিনে কি কি করেছেন, কি কি কাজগুলো থেকে বিরত থেকেছেন। একাই মানুষ তিনি আসলেন আর সারা ভারতবর্ষে তিনি ইসলামকে ছড়িয়ে দিলেন। কিভাবে এটা হলো, এগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। মহান সত্তার ক্ষমতা ছিল, মহান সত্তার পাওয়ারফুল ছিল, মহান সত্তার একটা ক্ষমতা ছিল হুজুর খাজা গরিব নওয়াজের পিছনে। আর আপনার পিছনেও মহান সত্তার ক্ষমতা আসবে, তবে আপনার মধ্যে ওই কোয়ালিটি হওয়া দরকার, আপনার মধ্যে ওই সিফাত হওয়া দরকার, যেই সিফাত হওয়ার কারণে আপনি কি হতে পারবেন, খাজা গরিব নওয়াজ না হলেও তিনার মতো, তিনার থেকে ছোট আল্লাহর ওলি হতে পারবেন। কিন্তু আমাদের জীবনে এগুলো নেই, আমরা এগুলো কিছু বুঝিই না। নমাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। নমাজ ছাড়লে কত বড় গুনাহ আল্লাহর ওলিরা শিখিয়েছেন, বলে গিয়েছেন। হুজুর খাজা গরিব নওয়াজ নিজেই বলছেন, ক্ষতিগ্রস্ত সেই লোকটা, যেই লোকটা গুনার পরে গুনাহ করছে, আবার মনে মনে ভাবছে যে হয়তো আমার গুনাহ মাফ হয়ে যাবে। আর আপনি আমি এই কাজটাই করছি, তো আপনাকে আমাকে তো উনি ক্ষতিগ্রস্ত বলেছেন, তো উনার লাইফ হিস্টরি থেকে উনার কথার উপরে যদি আমল করতে না পারলাম, তো উনার জীবনী শুনে কোনো লাভ দিল? বলেন, কোনো লাভ দিল না। সম্মানিত সুধী আমার, কিয়ামতের দিনটা কত ভয়ানক হতে পারে ছোট্ট একটা বর্ণনা দিয়ে আমি আপনাদেরকে শোনাই। তার পূর্বে আসুন একবার প্রাণ খুলে দুরুদে পাক পড়ে নিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। কিয়ামতের দিনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সকল মানুষকে, সকল জিন জাতিকে, সকল ফারিস্তাগণকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করিয়ে দিব। আল্লাহ বলছেন সাফফান সাফফা, লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে সবাই। লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই লোকটাই কথা বলবে
যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার অনুমতি দিবে। কিয়ামতের দিনটা কেমন হবে শুনেন একটু। আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সবাই সেদিন আল্লাহর সামনে লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, সেই লোকটাই কথা বলবে যেই লোকটাকে মহান আল্লাহ কথা বলার আদেশ করবেন। যেমন আপনি থাকবেন, আমি থাকবো, সবাই থাকবে। আর সেই দিনটা কেমন হবে আল্লাহ রাসূল বলছেন তারুজুল মালাইকাতু ফি ইয়াউমাইযিন কানা মিকদারুহু 50 আলফা সানা। যেদিন সকল ফেরেশতা, সকল মানুষকে, সকল জিনজাতি ফেরেশতাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিনটা হবে আপনার দুনিয়ার তুলনায় আখিরাতের একদিন, আর দুনিয়ার হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান হবে একটা দিন। সেই দিন আপনি কিছু খেতেও পাবেন না, আপনি কিছু পান করার জন্য জল পাবেন না, আপনি বস্ত্রও পাবেন না, আপনি কোনো ছায়াও পাবেন না। সেদিন সেদিন আপনাকে কেউ হেল্প করবে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে আল্লাহ বলছেন, আল্লাহ এগুলো বুঝতে শিখেন। আল্লাহ বলছেন যে সেদিন মানুষ বাপকে দেখে পালাবে, বাপ ছেলেকে দেখে পালাবে, মা পালাবে ছেলেকে দেখে, মা ছেলেকে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, আপনি তাকে দেখে পালাবেন, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি আপনাকে দেখে পালাবে, আপনি তাদেরকে দেখে পালাবেন। কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে। কেন? শুধু এই কারণে একে অপরকে দেখে পালাবেন যে আজকে যদি পরিচয় দিয়ে দিই তাহলে হয়তো আমার কাছ থেকে একটা নেকি ধার চেয়ে নেবে। কি বুঝতে পারলেন কিয়ামতের দিনটা কত ভয়ানক হতে পারে, কিয়ামতের দিনটা কত ডেঞ্জার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দাঁড় করবেন, সবাই লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে 60 বছরের জীবন দিয়েছিলাম, 70 বছরের জীবন দিয়েছিলাম, 100 বছরের জীবন দিয়েছিলাম রে বান্দা। দুনিয়ার জমিনে যা কিছু চেয়েছো সব কিছু দিয়েছি, যা কিছু চাইতে পারো নাই তাও দিয়েছি বান্দা। দুনিয়ার জমিনে কতটুকু আমি আল্লাহ আমার ইবাদত করেছো, কতটুকু আমার নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের কথা গুনে গুনে তোর নামে আমলের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ বলবেন আপনাকে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আদমের সন্তান, তুমি গুনাহ করে ভুলে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের কথা গুনে 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 আমি আল্লাহ লিখে রেখেছি। আল্লাহ বলছে কিয়ামতের দিন হবে, আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, সবাই দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে লাইন লাইন হয়ে। আল্লাহ আপনাকে আপনার নামে আমলের ডায়েরি দিবেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা এই নাও তোমার নামে আমলের ডায়েরি, নাও, তুমি পড়ো, আর তুমি নিজেই ডিসাইড করো যে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। কথা বুঝতে পারছেন আমার? হুজুর গরিব নওয়াজের কারামত শুনে, তিনার লাইফ হিস্টোরি শুনে আপনার কি লাভ হবে যদি আপনি আমলি না করেন? তিনি আপনাকে কি দিতে এসেছিলেন? কারামত বয়ান করতে এসেছিলেন। তিনি কারামত দেখাতে আপনাকে আসেনি। কারামত দেখানো হয়েছিল কাফির মুশরিকদেরকে, জানো এই অলৌকিকতাটা দেখে তারা যেন ইসলামের প্রতি ঈমান নিয়ে আসতে পারে, ইসলামটাকে সত্য মেনে নিতে পারে। মহাসত্তার তরফ থেকে এই কারামত, এই অলৌকিকতা আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে দিয়ে থাকেন। কেন? মুমিনদেরকে দেখানোর জন্য নয়। মুমিনদেরকে দেখানো হবে কি কোরআনের আলো, মুমিনদেরকে দেখানো হবে কি হাদিসের বাণী, মুমিনদেরকে দেখানো হবে সিরাত, মুমিনদেরকে দেখানো হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তুমি কারামত শুনে করবা কি? হ্যাঁ, আল্লাহর ওলি আছে হুজুর খাজা গরিব নওয়াজ,
তিনার লাইফ হিস্টোরি আমাকে জানতে হবে, কারণ তিনার লাইফ হিস্টোরি তিনি কিভাবে অতিবাহিত করেছেন, কিভাবে স্যাক্রিফাইস করেছেন। তিনাকে যে আল্লাহ বা আল্লাহর রাসূল সমস্ত ভারতবর্ষের সমস্ত ওলিদের ওলি বানিয়ে দিলেন, এর পিছনে তিনার স্যাক্রিফাইসটা কি ছিল সেটা অবশ্যই জানবো, কারণ সেটা জানার বিষয় আছে। কারণ সেটা যদি আমরা না জানতে পারি তাহলে আমরা নিজে তো ওলি হতে পারবো না। প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষের জরুরি যে আপনি নিজে আমল করে আপনি নিজেই ওলি হতে শিখেন। আপনি কি চান না আখিরাতের আযাব থেকে বাঁচতে? চান কি চান না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কেন দোয়া করছেন? আল্লাহ আমাকে ইহ জগতে ভালো রাখো, আল্লাহ আখিরাতেও ভালো রাখো, আর আখিরাতেই আযাব থেকে আমাকে বাঁচাও, রক্ষা দাও। তার মানে কি বুঝা গেল? আর এহ জগতে ভালো থাকবেন, আখিরাতে ভালো থাকবেন। এই জিনিসটা হবে কবে? যখন আপনি ওলি হতে পারবেন।